আচ্ছা, অনেক সিম্পল একটা পিএইচপির ওয়াক থ্রু টাইপ একটা ফর্ম আর মাই এসকিউএল ডাটাবেস দিয়ে কয়েকটা ক্রাউড অপারেশন করবে, তার সাথে হালকা পাতলা সেশন কুকি। তো যদি শুরু করি, আগে একটা ফোল্ডার ওপেন করে ফোল্ডারে কয়েকটা ফাইল বানাবা। তো আমার কাজের জন্য ডাটাবেস পিএইচপির একটা ইউটিলিটি ফাইল একটু পর দেখবা, ডিলিট, এডিট বানাইলাম, সবগুলো আপাতত খালি, কিছু নাই। ডিলিট, এডিট, ইন্ডেক্স, লগ ইন, লগ আউট। লগ আউট দুইটা বানাই ফেলছি, খেয়াল করি নেই মেবি, জানো। লগ আউট না, একটা ওয়েলকাম হইতো। তো বানাই একটা ওয়েলকাম ডট পিএইচপি ভিউ এইসব। তো ফোল্ডারগুলো বানাই এখন, যাতে করে এইচটি ডক্সে গিয়ে বারবার কপি পেস্ট করা না লাগে। এইটা যে কোনো জায়গায় রেখে জাস্ট টার্মিনালে গিয়ে একটা কমান্ড রান করা লাগবে, পিএইচপি হাইফেন বড় হাতের এস লোকাল হোস্ট, এরপর নামটা কোন পোর্ট, লোকাল হোস্ট 8000 দিলাম। এটা এখন যদি আমি রান দিই, তাহলে এখন লোকাল হোস্ট 8000-এ গেলে আমি এগুলো অ্যাক্সেস করতে পারবো। তো যখন অ্যাক্সেস করতে হবে তখন দেখাবো। আর তার সাথে পিএইচপির জন্য এই অ্যাপাচি আর মাই এসকিউএল দুইটা অন করে রাখতে হবে। এখন যেহেতু এখানে ডাটাবেজের কাজ আছে, তো এখানে মেনলি একটা স্টুডেন্টের রেকর্ড ম্যানেজমেন্ট সিস্টেম টাইপ কিছু একটা দেখাই, যেখানে হইলো একটা স্টুডেন্টে একটা ফর্ম পূরণ করবে, নাম, আইডি, ডিপার্টমেন্ট, ইমেল এগুলো দিবে। তো এগুলা সব দেখাবে একটা টেবিলের মধ্যে, আমি ডিলিট করতে পারবো, এরপর আপডেট করতে পারবো। তারপর একটা সেশন আর কুকির হালকা জিনিসপাতি দেখাইলাম, যে ধরো কারেন্ট সেশনের মধ্যে আমার এই কী বলে, একটা ওয়েলকাম পেজের মধ্যে দেখাবে যে কারেন্ট সেশনে আমি কতবার ওই সেম পেজে ঢুকছি। আর কুকিয়ের জন্য ধরো আমার লাস্ট বার যখন আমি ভিজিট করছিলাম, তখন যে স্টুডেন্টের নাম দিছিলাম, ওই স্টুডেন্টের নামটা আমাকে শো করবে হোম পেজে। তো এটা হইলো অবস্থা। এখন যদি ডাটাবেজের সাথে কানেক্টিভিটি করি, তো আগে আমাকে যেতে হবে ইয়াতে অ্যাডমিনে, লোকাল হোস্টে ইয়াতে গেলাম, অ্যাডমিনে গেলাম। এখন আমার আগের থেকে এটা একবার করা হয়েছিল দেখে স্টুডেন্ট ডিবি নামের ডাটাবেজ একটা অলরেডি আছে, কিন্তু এইবার আর তো সেম নাম দিব না। তো এসকিউএলে যাই, এখানে গিয়ে কমান্ড লিখতে পারবো। তো যদি শুরু করি, ক্রিয়েট ডাটাবেজ, ডাটাবেজ, এরপর ডাটাবেজের নাম যে কোনো কিছু, যেমন দিই একটা প্র্যাকটিস ডিবি, তারপর ইউজ প্র্যাকটিস ডিবি, ঠিক আছে না? হ্যাঁ, প্র্যাকটিস ডিবি। তারপর ওই টেবিলটা অ্যাকচুয়ালি বানাতে হবে। তো ক্রিয়েট কি লিখছে, the name of the entity was expected near, কোনো কিছু কি সমস্যা আছে? আমার তো মনে হয় না। আচ্ছা, রান করার সময় দেখবো কি সমস্যা। ক্রিয়েট টেবল স্টুডেন্টস, এখন আইডি ইন্টিজার 11, জাস্ট সাইজ দিই, তারপর সাথে কিছু দিই নট নাল, আর অটো ইনক্রিমেন্ট হবে আইডিটা। নেম ভার্চার 100 দিক, আর সমস্যা নেই। তারপর এটাও নাল হতে পারবে না, নট লিখলে কি চলে আসে? না, আসে না। নট নাল, কমা দিতে ভুলে গেছি। তারপর স্টুডেন্টের রোল নাম্বার রাখি। তো স্টুডেন্ট রোল নাম্বারকে কি দিব, রোল রাখি, রোল। এটা ভার্চার হিসেবে রাখি, নাম্বার না দিয়ে, ভার্চার 20, নট নাল, আর ইউনিক হতে হবে রোল নাম্বারটা। এরপর ডিপার্টমেন্টে কি দিব, এটাও ভার্চারই হবে, কারণ
ডিপার্টমেন্টেও 100, এগুলোই রাখি, আর এক্সট্রা কিছু না দিবেন, বেশি বড় হয়ে যাবে। এটাও নট নাল। আর লাস্টে একটা যদি কোন সময় ক্রিয়েট হয়েছে সেটা রাখি, তো ক্রিয়েটেড অ্যাট, এটা একটা টাইম স্ট্যাম্প, এটা নট নাল, আর এটার ডিফল্ট ভ্যালু থাকবে, ডিফল্ট ভ্যালু হবে আমার কারেন্ট টাইম স্ট্যাম্প। আর প্রাইমারি কি ডিফাইন করতে হবে, তো প্রাইমারি কি হচ্ছে আমার আইডি, প্রাইমারি কিকে আইডি যেহেতু আমি দিচ্ছি না, অটোভাবে ইনক্রিমেন্ট হবে। তো লাস্টে একটা ইঞ্জিন ডিফাইন করা লাগে, তো ইঞ্জিনটা হচ্ছে ইন্নোডিবি, ইঞ্জিন ইকুয়াল ইন্নোডিবি, বড় ছোটো এখানে অত ম্যাটার করতেছে না। ওকে, এখন যদি একটা টেবিল ক্রিয়েট করি, তো ক্রিয়েট একটা ইউজার টেবিলটা হচ্ছে আমার ওই ইয়ার জন্য, লগ ইন লগ আউট এইসব দেখানোর জন্য। তো ক্রিয়েট টেবিল ইউজার্স, এখন ইউজার্সের মধ্যে বেশি কিছু না, শুধু আইডি ইন্টিজার 11, সরি নট নাল, অটো ইনক্রিমেন্ট, তারপর ইউজার নেম দিয়ে একটা varchar 100, নট নাল ইউনিক, পাসওয়ার্ড দিই এটাও varchar-ই রাখি, varchar 100, নট নাল। আর লাস্টে প্রাইমারি কি আইডি, এখানে ইয়া নাই। আর লাস্টে ইঞ্জিন ইকুয়াল ইন্নোডিবি। তারপর ইনিশিয়ালি কোনো কিছু শো করার জন্য, মানে ইনিশিয়াল একটা ইউজার থাকার জন্য, তো একটা ইউজারকে ইনসার্ট করি, ইনসার্ট ইনটু ইউজার্স টেবিলে ইনসার্ট করব ইউজার নেম আর পাসওয়ার্ড দিব। তো ভ্যালুসগুলো হচ্ছে আমার ধরো অ্যাডমিন আর অ্যাডমিন 1 2 3। ওকে, যদি কোনো সমস্যা না হয় তাহলে রান হওয়ার কথা। এখন যদি রান দিই, সব তো ঠিক আছে তাই না? প্রাইমারি কি হ্যান, ওকে গো দিলাম। আচ্ছা, সব মনে হয় হয়েছে। এই প্র্যাকটিস ডিবির আন্ডারে স্টুডেন্ট আর ইউজার, এই স্টুডেন্টের আন্ডারে মানে ইউজারের আন্ডারে যদি দেখি এই যে অ্যাডমিন আর অ্যাডমিন 1 2 3 হয়ে গেছে। আচ্ছা যাক, কাজ হয়েছে। এখন এখানে আপাতত কাজ নাই, এখন আমি ব্যাক যাব আমার ইয়াতে আইডিতে। তো যে ডাটাবেস পিএইচপি যেটা বানাইছিলাম ওইখানেই মেনলি আগে আমাকে ডাটাবেসের সাথে কানেকশন এস্টাবলিশ করতে হবে। তো কানেকশন এস্টাবলিশের জন্য পিএইচপি কোড, ওকে পিএইচপি তো শুরুতে হচ্ছে আমার কানেকশন যে স্ট্রিং $, কানেকশন নাম দিলাম এটাকে। এখন এটা হইলো আমার MySQLi কানেক্ট দিয়ে আমার নাম দিতে হবে কোন ডাটাবেসটা কোন জায়গায়, লোকাল হোস্ট, তারপর রুট ইউজার, কোনো পাসওয়ার্ড নাই, পাসওয়ার্ড খালি, আর ডাটাবেসের নাম কি প্র্যাকটিস ডিবি। তো এখন এই কানেকশন স্ট্রিংটার মধ্যে আমার ডাটাবেসের সাথে কানেকশনটা এস্টাবলিশ হয়ে যাবে আর কি।
যদি সব সেট আপ করে থাকি। তো একটা কন্ডিশন দিয়ে চেক দেওয়া যায় যে যদি কানেকশন না এস্টাবলিশ হয় ঠিকঠাক, তাহলে ডাই। কানেকশন ফেল হলে একটা এরর মেসেজ দেখাই দিয়ে যাবে গা। তো এটুকুই আমার এই ডাটাবেজের মধ্যে, এর থেকে বেশি কিছু না। এটা জাস্ট বানানো হয়েছে যাতে এই সেম জিনিস বারবার লেখা না লাগে, মানে পরবর্তী যে কাজগুলো করবো ওখানে গিয়ে আমি আর সেম জিনিস আবার লিখবো না, ডিরেক্টলি এখান থেকে এই ডাটাবেস পিএইচপিটাকে ইউজ করবো আর কি। তো যদি অ্যাকচুয়াল ফর্মটা বানাই, ফর্মটা বানানোর জন্য আমাকে যেতে হবে index.php-তে। তাহলে পিএইচপি, ওকে, এখন আমি শুরু করব ডাটাবেস ফাইলটাকে আগে ইনক্লুড করব। তো ইয়ার জন্য রিকোয়ার ওয়ান্স, মাত্র আসছিল আবার গেছিল, যাই হোক, রিকোয়ার ওয়ান্স database.php, এটা দিয়ে আমার ওই কানেকশন স্ট্রিংটা এখন এখানে আছে। তো এখন আমি যেহেতু আগে কুকির জিনিস যদি সেট আপ করি, যে আমার লাস্ট স্টুডেন্টটাকে দেখাইতে হবে, তো শুরুতে আমি একটা ভেরিয়েবল রাখি যে লাস্ট স্টুডেন্ট, যেটা আমার ইনিশিয়ালি এমটি থাকবে, $, লাস্ট স্টুডেন্ট, এটা ইনিশিয়ালি খালি, তো শুধু একটা এমটি স্ট্রিং, ওকে। তারপর আমি চেক করব যে কুকির মধ্যে আগে থেকে কিছু আছে কি না। তো ইফ $, সুপার গ্লোবাল কুকি এর জন্য কুকি ইসেট দিতে হইতো, ভুলে গেলাম, ইসেট $কুকি, হ্যাঁ। তারপর এখানে আমি ইন্ডেক্স করব কি ভ্যালু পেয়ার হিসেবে, নাম দিব, তো নাম হচ্ছে আমার লাস্ট স্টুডেন্ট নাম দিয়ে। তো যদি আমি আগে থেকে কোনো কিছুকে সেট করে থাকি কুকি হিসেবে, তাহলে লাস্ট স্টুডেন্টের মধ্যে ডিরেক্টলি আমার ওই কুকি এর মধ্যে যেটা দিছিলাম ওইটাই যাবে। দুইবার দিছি, একবার দিলেই তো, হ্যাঁ, ওকে। তো লাস্ট স্টুডেন্টের মধ্যে জাস্ট ওই কুকি এর মানটাই যাবে। আর এখন এরর মেসেজ দেখানোর জন্য একটা মেসেজ ভেরিয়েবল রাখি, মানে এরর মেসেজ না, যে কোনো টাইপের মেসেজ, $মেসেজ, যেটা ইনিশিয়ালি এমটি। তো এখন হবে, আমি যদি যে ফর্মটা বানাবো, ফর্মটা আগে বানিয়ে আসি, তারপর নাইলে দেখাই কি করব। ফর্মটাকে আগে বানাবো নাকি পরে, এটা ডিপেন্ড করতেছে। আচ্ছা, বুঝার সুবিধার জন্য ফর্মটা আগে বানিয়ে আসি। তো ডক টাইপ, এটা দিয়ে কি দেয় না, ডক টাইপ দেয় না, ইয়াতে সুবিধা ছিল, ভিএস কোডের সুবিধা ছিল, যাই হোক, ডক টাইপ, আচ্ছা এখানে দিছে, ভালো, স্টুডেন্ট ম্যানেজমেন্ট নাম দিল, সমস্যা নেই। এখন ও হ্যাঁ, সব তো আই করতেছে, থাম। আচ্ছা, এখন যদি আমি স্টুডেন্ট এর জন্য ইয়াটা বানাই, এখন যদি শুরু করি, স্টুডেন্ট ম্যানেজমেন্ট নাম দিছি, ঠিক আছে, পেইন নাই। আর আমি বলছিলাম এখানের মধ্যেই ইয়াকে শো করব, লাস্ট স্টুডেন্ট যদি থাকে তাহলে এখানে শো করব। তো পিএইচপি ছোট হাতের পিএইচপি, এখানে একটা ইফ কন্ডিশন দিব, ইফ লাস্ট স্টুডেন্ট নট এমটি, লাস্ট স্টুডেন্টে যদি কোনো কিছু থাকে নট ইকুয়াল এটা, তাহলে শো করলো কিছু একটা। আপাতত শুধু একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে একো করতেছি যে লাস্ট স্টুডেন্টটা, এটার মধ্যে আর এন্ড ইফ, মানে ইফ দিলে এন্ড ইফ দিয়ে, ইফ এর কলন সিনট্যাক্স ইউজ করতেছি, ব্র্যাকেট সিনট্যাক্স না, তাহলে আমাকে এন্ড ইফ দিয়ে শেষ করতে হবে, এন্ড ইফ দিলে ক্লোজ। দুইটা পিএইচপি ব্লক লাগছে, মাঝখানে হচ্ছে এই যে এর উপরে একটা পিএইচপি ব্লক, নিচে একটা পিএইচপি ব্লক, মাঝখানে একটা পি ট্যাগ, এটা এইচটিএমএল এর মধ্যে, এইচটিএমএল এর মধ্যেই আবার প্রিন্ট করার জন্য একর দিয়ে পিএইচপি একটা ব্লক ইউজ করা হয়েছে। এটা জুম করি নাইলে, ওকে। তো এইটুকু দিয়ে গেল যে আমার লাস্টে কোনো স্টুডেন্ট থাকলে ওটা শো করার জন্য, মানে আগে থেকে যদি কোনো স্টুডেন্টকে দিয়ে থাকে, এটা গেল। তার সাথে যদি এখন কোনো মেসেজ থাকে, সাকসেস এরর মেসেজ, এটাও শো করব। তাহলে একবারে সিমিলারলি এটা কপি পেস্ট মারি, মেসেজ, যেটা এখানে মেসেজ শো করবে, মেসেজটা এখানে শুধু শো করবে, তাছাড়া এখন আর কিছু না।
কোনো সিএসএস ইউজ করতেছি না, জাস্ট কাজের সুবিধার জন্য। এটা এখানে ইয়াদ দিচ্ছে কেন, যাই হোক, শুধু শুধু আচ্ছা প্যারা নাই। এখন যদি অন্য কোনো কিছু বাকি না থাকে, আপাতত ফর্মের কাজ শুরু করি, তারপর আবার যাচ্ছি পিএইচপির কাজে। তো ফর্মটা একবারে সিম্পল। ধরো একটা ফর্ম যেটার মেথড হবে আমার পোস্ট মেথড, আর অ্যাকশন হচ্ছে আমার index.phpতেই। আচ্ছা, এখন আমাকে জাস্ট লেভেল দিতে হবে আর ইনপুট ফিল্ড দেওয়া লাগবে। তাহলে লেভেল ফুল নেম, তারপর ইনপুট টাইপ টেক্সট নেম এটা হচ্ছে নাম, যে নামটা দিছি, মানে এই নাম দিয়ে অ্যাক্সেস করবো। ডাটাবেজের মধ্যে যে নাম দেওয়া হয়েছে ওই সেম নামটা এখানে ইউজ করতেছি। তাহলে নেম হচ্ছে নেম, আর টাইপ তো টেক্সট। আর প্লেস হোল্ডার দিলে দেওয়া যায়, না দিলেও সমস্যা নাই। একটা যদি প্লেস হোল্ডার দিই, ইজি রাফসান রিয়াসাত, আর এটা যেহেতু আমাকে ফিল আপ করাই লাগবে, তো রিকোয়ার্ড দিয়ে দিলাম। ওকে, এখন সিমিলারলি আরেকটা লেভেল, এই লেভেলটা হবে আমার কিসের জন্য দিব, রোল নাম্বার। আগে রোল নাম্বারটাই দিই, রোল নাম্বার। আচ্ছা, রোল নাম্বার না লিখি, ডিরেক্ট রোল লিখি। তারপর আবারও একটা ইনপুট টাইপ টেক্সট নেম। ডাটাবেজে তো নাম শুধু রোল দিছিলাম, তাই না? একটু যদি আবার চেক করে আসি, স্টুডেন্ট স্ট্রাকচার, এই যে রোল দিছি, শুধু রোল। ওকে, তো রোল প্লেস হোল্ডার ইজি 2207006, এটাও রিকোয়ার্ড। ওকে, তারপর ডিপার্টমেন্টের জন্য ডিপার্টমেন্ট পর্যন্ত রাখছিলাম, তাই না? তারপর ডেপ্ট আছে শুধু। ওকে, আর বারবার না লিখে কপি পেস্ট মারি। এইবার এটা হচ্ছে ডেপ্ট, আর ডেপ্ট ইজিসিএসি, তার সাথে একটা সাবমিট বাটন লাগবে সবার লাস্টে গিয়ে। তো সাবমিট বাটন টাইপ হচ্ছে, বাটনের টাইপ হচ্ছে সাবমিট, অ্যাড স্টুডেন্ট বাটন, ফর্ম ক্লোজ, এইটুকুই। আর এখন নিচে গিয়ে দুইটা লিঙ্ক রাখি যাতে করে অন্য পেজের সাথে কানেকশন দেওয়া যায়, যে কি কি রেকমেন্ড করতেছি। যাই হোক, ধরো একটা আগে লাইন ব্রেক দিলাম, তারপরে যাই যে একটা অ্যাঙ্কর ট্যাগ দিই, এইচ রেফারেন্স view.php, যেখানে গিয়ে আমি স্টুডেন্টের এন্ট্রিগুলো দেখতে পারবো, ভিউ স্টুডেন্টস। আর আরেকটা অ্যাঙ্কর ট্যাগ রাখি যে লগ ইন পেজে যাওয়ার জন্য, এখনও করি নাই, পরে গিয়ে যখন করবো, এইচ রেফারেন্স login.php, লগ ইন ট্যাগে যাবে। ওকে, আচ্ছা, এখন এগুলো তো করছি, সাবমিট বাটন দেওয়া আছে। এখন সাবমিট বাটনে ক্লিক করলে একটা পোস্ট যাবে, অ্যাকশন যাবে এইচটিটিপি সার্ভারের কাছে। তো এখন ওইটা ডিফাইন করা লাগবে যে সাবমিট বাটনে ক্লিক করলে অ্যাকচুয়ালি হবে কি। ওগুলো আমরা সব উপরে করবো, পিএইচপির কাজ আর কুকির জিনিসপাতির কাজ, কুকি সেশন, ওগুলো কাজগুলো সব উপরেই করা লাগে।
কোনো HTML লেখার আগে। পিএইচপির কাজ তো মাঝখানে মাঝখানে করা যায়, কিন্তু কুকি আর সেশনের কাজগুলো HTML এর আগে করাই ভালো আর কি, HTML রেন্ডার হওয়ার আগে। তো এখন যদি আমি ডিরেক্টলি ওই ইয়াতে ছিলাম, কই জানি মেসেজ পর্যন্ত লিখছি, এখন জাস্ট ইয়া দিয়ে শুরু করব। পোস্ট সিগন্যাল যদি পোস্টে যদি কোনো কিছু থাকে, ইজ সেট $, এটা আরেকটা সুপার গ্লোবাল পোস্ট। পোস্টের মধ্যে আমি সাবমিট বাটনে ক্লিক করতেছি, তাহলে সাবমিটের মধ্যে যদি আমার সাবমিট বাটনে ক্লিক করা হয়ে থাকে, তাহলে আমি সাবমিট বাটনে ক্লিক করছি, তাহলে আমার নেম নামের একটা ভেরিয়েবল, যেখানে নেম, রোল আর ডিপার্টমেন্ট এই তিনটা আসবে। তারপর আমি এসকিউএল কোয়েরিটা লিখব। তো এখন কোয়েরিটা যদি লিখি, এখানে আমাকে অলরেডি দিয়ে দিচ্ছে না, নিজেই লিখি। এসকিউএল ইকুয়াল ইনসার্ট ইনটু স্টুডেন্টস নেম রোল ডেপ্থ ভ্যালুস দাঁড়াও, নেম রোল ডেপ্থ। এটা যেহেতু বাইরে আমি ইয়া দিছি, কি বলে, ডাবল কোড দিছি, তো ভিতরে গুলো সিঙ্গেল কোড দিয়ে লিখলাম। যাই হোক, এটা হচ্ছে আমার ইনসার্ট কোয়েরিটা। এখন কোয়েরিটা অ্যাকচুয়ালি রান করা লাগবে। এখন কোয়েরি রান করার জন্য, এটা রান করার পর রেজাল্টটা মানে সাকসেসফুল হয়েছে কি হয় নাই, ওইটার জন্য একটা ইয়া রাখি, ভেরিয়েবলের রেজাল্টটা স্টোর করব, যে ধরো রেজাল্ট। এটার মধ্যে শুধু MySQLi কোয়েরির মধ্যে আমি পাস করাবো আমার যে কানেকশন স্ট্রিংটা আর যে কোয়েরিটা। তাহলে কন না, আমি তো নাম দিয়েছিলাম কানেকশনই, তো নাম কানেকশনই দেওয়া লাগবে, কোন নামের কিছু নাই, কানেকশন আর ইয়ে। এখন যদি আমার রেজাল্টে কোনো ভ্যালু থাকে তাহলে সাকসেসফুল, ভ্যালু না থাকলে নাল হইলে ফেইল্ড। আর যদি সাকসেসফুল হয়, এখন শুধু সাকসেসফুল তো মেসেজ তো দিলাম, সমস্যা নাই। এখন আমার তো তাহলে লাস্ট যে স্টুডেন্টের নামকে এন্ট্রি করছি ওইটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে কুকি আমার আপডেট করা লাগবে। তাহলে এখন যাব সেট কুকি, কুকির নাম কি লাস্ট স্টুডেন্ট। এখন এটা হচ্ছে নেমটাকে পাস করাবো, আর কুকি একটা এক্সপাইরেশন টাইম দেওয়া লাগে, যেটা হচ্ছে বর্তমান কারেন্ট যে টাইম, ওই টাইমের সাথে 1 ঘন্টা অ্যাড করে দিলাম, সেকেন্ডে হিসাব। তো আর তার সাথে কুকিটা কোন পেজের জন্য, এটা হচ্ছে আমার রুট পেজের জন্য বিলং করবে, তো একটা হাই স্ল্যাশ দিলেই হবে। আর লাস্ট স্টুডেন্ট ভেরিয়েবলটা চেঞ্জ করে দিই, লাস্ট স্টুডেন্ট ইকুয়াল নেম। যদি কোনো ভুল না করে থাকি, আর হয়, আর আমার ডাটাবেজের সব কাজ শেষ করার পরে অবশ্যই আমার ইয়াটা ক্লোজ করতে হবে। এই জিনিসটা এখানে রয়ে গেছে, এটা একটা ভুল। ওকে, আর লাস্টে আমাকে কানেকশন ক্লোজ করা লাগবে, MySQLi ক্লোজ কানেকশন। ওকে, এইটুকু যদি করে থাকি, তাইলে এখন লোকাল হোস্টে গেলে আমার কিছু একটা দেখানোর কথা। তো ওপেন করে দেখি লোকাল হোস্ট 800, এই যে কোনো স্টাইল করি নাই, এত স্টাইল মারার দরকার নেই। মেন কথা হইলো এই যে আমার ফুল নেম, রোল, ডিপার্টমেন্ট, ওই লাইন ব্রেক অ্যাড করলে করতে পারি, করবো, আচ্ছা করলাম, করি। এটার পরে একটা বিআর রিফ্রেশ করলে হ্যাঁ নিচে চলে গেছে। সিএসএস মারবো না, এত পেইন নাই।
ঠিক আছে, এখন যদি আমি কোনো কিছু লিখি এখানে, যেটা লিখতে বলছি রে লিখি, রাফসান রিয়াসাত 2207006 সিএসই দিয়ে অ্যাড স্টুডেন্ট দিলাম। ওকে, তো এখন যদি আমি ইয়াতে গিয়ে চেক দিই কি অবস্থা, কি রে, আচ্ছা তো স্টুডেন্টে যদি চেক দিই, এমটি রেজাল্ট, ওয়াও, কি নট সাকসেসফুল নাকি? দেখি তো কি সমস্যা, কি সাকসেসফুল কি হয় নাই, আমি খেয়াল করিনি, আবার দেখি তো। You are entered returning to this page, you want repeated. স্টুডেন্ট টেবিল বর্তমানে খালি, কোনো জায়গায় কোনো একটা টাইপও করছে। ওকে, কি টাইপও করছি এটা আমি পজ করে এসে আবার দেখি। ও মনে হয় পাইছি, এই বাটন টাইপ সাবমিট, কিন্তু কোনো নেম দিই নেই, নেম মতো সাবমিট বাটন, অথবা কোনো একটা নাম দিতে হবে, ওই নাম অনুসারে না চেক দিব। তো নেম সাবমিট দিয়ে দিলাম, যেহেতু উপরে আমি পোস্টের মধ্যে, এই পোস্টের ভিতরে এই ট্যাগ ইয়া নেম, রোল, ডেপ্ট আর সাবমিট, এই 4টা ফিল্ড তৈরি হবে। তো আমি এখানে সাবমিট অ্যাক্সেস করতেছি, কিন্তু কোনো সাবমিট ফিল্ড তৈরি হয় না, যখন আমি আগে তখন দিছিলাম নেম দিই নেই এই জন্য। তো এখন কাজ করার কথা, সেভ দিয়ে যদি চেক করি, আমি রিফ্রেশ করার দরকার নেই। রাফসান সিএসসি অ্যাড, এই যে লাস্ট স্টুডেন্ট রাফসান, স্টুডেন্ট অ্যাডেড সাকসেসফুলি। এখানে গিয়ে যদি আমি আমার ব্রাউজারে যাই, তাহলে এখন একটা এন্ট্রি দেখাবে। ওকে, যাক, কাজ করতেছে। তো ইন্ডেক্সের কাজ এখন গেল, এখন অ্যাকচুয়ালি টেবিলটা ভিউ করার জন্য view.php যাই। এখন view.php-তে সিমিলারলি আগে আমাকে কই লিখতেছি, আচ্ছা যাই হোক, php ওকে, আবারও যেহেতু ডাটাবেস থেকে আমাকে অ্যাক্সেস করতে হবে, তো রিকোয়ার ওয়ান্স কানেক্ট ইয়া database.php, কি ফালতু এআই রেকমেন্ডেশন। তো এখন অ্যাকচুয়াল কোয়েরির মধ্যে আমি সবগুলা কোয়েরি স্ট্রিংটা হইলো আমার সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস, আর কোনো অর্ডারিং রাখলাম না, বাদ দিই। তো রেজাল্টটা আমার MySQL এর ভিতরে থাকবে, আর তার সাথে আমার টেবিল খালি নাকি খালি না ওটা বোঝার জন্য একটা কাউন্ট রাখি, যে কাউন্ট MySQL নাম রোজ, আমার এই রেজাল্টের মধ্যে কয়টা নাম্বার অফ রোজ কয়টা ওইটা দিবে আর কি, এই ইয়া দিয়ে। আপাতত এগুলো দিলেই হয়েছে, আপাতত আর তেমন কিছু লাগতেছে না। ওকে, তো যাই এখন টেবিলটা অ্যাকচুয়ালি বানাই। তো দিয়েছিলই, ও মা, সব তো দূর আমি আবার করব, কাটি, একটু পর্যন্ত কাটলাম। ওকে ওকে, এখন তাহলে আমার শুরুতে একটা ব্যাক বাটন রাখবো, যাতে করে আমি আবার ইন্ডেক্স পেজে যাইতে পারি। তো একটা অ্যাঙ্কর ট্যাগ দিই href। এখন index.php, যাতে এরা হচ্ছে রেজিস্টার নিউ স্টুডেন্ট, লিখতেই পারি না। ওকে, রেজিস্টার নিউ স্টুডেন্ট, ইয়া থেকে ব্যাক করলে তারপর আপাতত 2টা লাইন ব্রেক দিই, যাতে একটু ইয়া ভালো হয়। এখন আমাকে টেবিলটা অ্যাকচুয়ালি বানাইতে হবে। ও আর তার সাথে যদি আমার কাউন্ট 0-এর থেকে বড় হয় তাহলেই তো বানাবো, নাহলে তো টেবিল বানানোর কোনো দরকার নেই। php কাউন্ট ভেরিয়েবলের মান ইফ
কাউন্টের মান গ্রেটার দেন 0 হয়, গ্রেটার দেন 0 হয়, তাহলে তাহলে টেবিলটা তাহলে টেবিলটা বানাবো। তো শুরু যদি করি টেবিল, এখন টেবিলের মধ্যে টিআর ট্যাগ, প্রত্যেকটা রো টিআর ট্যাগের প্রথমটা টেবিলের হেডার টিএইচ, এগুলো না বলি, ওগুলো ডিরেক্টলি করতে থাকি। আইডি কি এখন অটো সাজেস্ট কর, এখন করবে না। আচ্ছা, প্রথম রো গেল, এখন সেকেন্ড রো। তারপর এখন আমার আরও একটা কন্ডিশন চেক দেওয়া লাগবে, যে কন্ডিশন না, মানে ওটা ওয়াইল লুপে চলবে, যেহেতু আমার রেজাল্ট যে স্ট্রিংটা বানাইছি, মানে রেজাল্ট যেটা ভেরিয়েবলটা, ওখানের মধ্যে আমার সব ডাটাই আছে, টেবিলের সবগুলো এন্ট্রি ওখানের মধ্যে আছে। তো একটা একটা করে আমাকে অ্যাক্সেস করা লাগবে, প্রত্যেকটা রো আকারে অ্যাক্সেস করা লাগবে। তো রো আকারে অ্যাক্সেস করার জন্য এখন যদি আমি এটা লিখি পিএইচপি কি অবস্থা, আমি শান্তি মতো টাইপ করতে দিই না, অটো কমপ্লিটটা অফ করবে কই থেকে, দাঁড়া আমি অটো কমপ্লিটটা অফ করে আসি, তো মেজাজ খারাপ করতেছে। আচ্ছা এখন ঠিক আছে, এখন আমি অল্ট প্রেস করলে তখন আমাকে দেখাবে না, দেখাবে না, ভালো। আচ্ছা এখন আমাকে ওয়াইল লুপ দেওয়া লাগবে, যাতে করে অ্যাক্সেস করি, রো বাই রো অ্যাক্সেস করব, রো ইকুয়াল mysqli fetch assoc, এখানের মধ্যে আমি আমার রেজাল্টটাকে পাস করাবো। তো এখন অ্যাগেইন এটা আমি যেহেতু ইনলাইন ইউজ করতেছি, তাহলে এন্ড লুপ জিনিসপাতি লাগবে, তো কোলন দিয়ে আমি অ্যাক্সেস করব। এইটুকু পর্যন্ত গেল হইলো আমার পিএইচপির পোর্শন। এখন যদি অ্যাকচুয়ালি লেখি টিডি এর ভিতরে, টিডি প্রত্যেকটার মধ্যে পিএইচপি একো করব, প্রিন্ট করব। নাম জানি কি, রো নাম দিছি, রো এর মধ্যে কি ভ্যালু পেয়ার আকারে আছে আইডি, তো টিডি টিআর এর ভিতরে রাখি নাই, প্রত্যেকটা তো টিআর এর ভিতরে থাকবে। ওকে, এখন দেখি কি সাজেস্ট করতেছে। এখন ঠিক আছে সাজেশন, তো অ্যাকসেপ্ট করি। সিমিলারলি মানে আইডি, নেম, রোল, ডিপার্টমেন্ট, এগুলো জাস্ট করতেছি। ক্রিয়েটেড অ্যাড কি আর দেখাবো? আচ্ছা থাকা, দেখাইলাম না, দেখাইতে পারি, দিছি যেহেতু দেখাই। আচ্ছা আমি তো এখানেই দিই নাই।
ওকে, ঠিক আছে। এখন এই while লুপটা চলবে আর লাস্টে গিয়ে আমাকে টিআর ট্যাগ তো ক্লোজ হচ্ছে, সমস্যা নাই। এখন while লুপটা ক্লোজ করার জন্য এটা কেন জানি আমাকে সামনে নিয়ে যেতেছে, বুঝলাম না, পরে ঠিক করতেছি। এন্ড while কই যাই, ঠিক আছে। while লুপ শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে এখানে, আর টেবিল তাইলে এখানেই শেষ। তো টেবিলটা ক্লোজ করি। আর টেবিল শেষ করার পরে আমার ইফ শুরু করছিলাম। ইফের মধ্যে কি ছিল, যদি আমার কাউন্ট 0 থেকে বড় হয়, এখন 0 থেকে যদি বড় না হয় 0ই হবে, তাইলে এলস লাগবে। তো পিএইচপি আরেকটা শুরু করতে হবে। আল্লাহ, এলস এটা একটা পি ট্যাগের মধ্যে জাস্ট শো করুক যে জেড, সরি, অল্ট এল, একটা পি ট্যাগ দিবে জাস্ট নো স্টুডেন্টস ফাউন্ড। এন্ড ইফ আরেকটা পিএইচপি, ইফকে ক্লোজ করার জন্য এন্ড ইফ শেষ। আর সবার লাস্টে সব কাজ শেষ, মাইএসকিউএল কানেকশন ক্লোজ করে দিই। মাইএসকিউএল ক্লোজ কানেকশন। তো এটুকুই, এখন এটা দিয়ে ভিউ করতে পারার কথা, দেখি কোনো কিছু ভুল করছি কিনা। এই যে দেখাচ্ছে, মোটামুটি চলে, এর থেকে বেশি কিছু লাগবে না। আইডি, নেম, রোল, ডিপার্টমেন্ট, ক্রিয়েটেড অ্যাট, এবারে ফুল একটা অবস্থা, চলে। চলে, সমস্যা নাই। রেজিস্টারে গেলে আমি আবারও ব্যাক যাব, আর লাস্টে কোন স্টুডেন্টকে ইনসার্ট করছি নাম দেখাবে রাফসান। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে নেক্সট স্টেপ কোনটা করা যায়। আপডেট ডিলিট জিনিসপাতিগুলো যদি করি, আগে ডিলিট দিয়েই যদি শুরু করি, ডিলিট ডট পিএইচপিতে ডিলিশনের কোডটা লিখি। আর ডিলিশনের জন্য বাটন কি ইয়াতেই দিয়ে দিব, বাটন এখানেই দিয়ে দিই, মানে এই কলামের মধ্যেই বাটন হিসেবে থাকুক, যে অপারেশন অথবা এমন কিছু। টিএইচ অপারেশন, টিএইচ, তো এখানে আরেকটা টিডি, তো এখানে দুইটা এইচ রেফ, মানে দুইটা অ্যাঙ্কর ট্যাগ দিতে হবে। একটা হবে আমার আপডেটের জন্য, একটা হবে আমার ডিলিটের জন্য। আপডেটেরটাকে নাম দিলাম এডিট ডট পিএইচপিতে হ্যান্ডেল করবে। তো এডিট ডট পিএইচপিতে যাওয়ার সময় এখানে আমি গেট ইউজ করব, তাহলে ওই ইউআরএলের মধ্যেই কোন আইডিকে এডিট করতেছে এটা আমাকে পাস করাইতে হবে। তাহলে এডিট ডট পিএইচপিতে কোয়েশ্চেন মার্ক দিয়ে আইডি ইকুয়াল পিএইচপি echo row id id edit dot php id row echo id এরপর ক্লোজ করে বাটনের, এটা হচ্ছে ফুল লিঙ্কটা, এটারে ক্লোজ করব। এটারে ক্লোজ করে বাটনের নাম দিব পিএইচপিতে ক্লোজ করছি, পিএইচপি ক্লোজ করার পর বাটন ইয়াকে ক্লোজ করব, ক্লোজ করার পর নাম দিব যে আপডেট বাটন। অ্যাড তো আগে শেষ করা লাগবে।
এখন সেম ভাবে ডিলিশনটাও করব। তো delete dot php। এখন যাতে করে ডিরেক্টলি না হয়ে যায়, মানে লিঙ্কের মধ্যে আমি কোনো একটা আইডি লিখলেই অটোমেটিক ডিলিট হয়ে যাবে, ওরকম যাতে না হয়, একটা কনফার্মেশন মেসেজ যাতে দেখায়, এর জন্য একটা মানে ওইখানে ক্লিক করলে একটা কনফার্মেশন অ্যালার্ট দেখাবে, ওটা যদি অ্যাড করি এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরেই। অ্যাঙ্কর ট্যাগটা শেষ হওয়ার আগে লিখতে হবে অন ক্লিক রিটার্ন কনফার্ম। এটাকে লিখি যে ডিলিট দিস স্টুডেন্ট, এমন কোনো একটা এখানে মনে হয় না আর কোনো কোলন দেওয়ার দরকার আছে। ডিলিট দিস স্টুডেন্ট ডিলিট, আর লাস্টে জাস্ট ইয়াটা ক্লোজ করি, টিডিটা ক্লোজ করে দিই। ঠিক থাকার কথা। আপডেট ডিলিট, ওকে দিলে বাটন আসছে। আপাতত কোনো কিছু হবে না করতে গেলে, মানে ডিলিটে ক্লিক করলে একটা কনফার্ম দেখাবে ডিলিট দি স্টুডেন্ট, ওকে ক্যান্সেল, তো আপাতত ক্যান্সেল। আর ডিলিটে ক্লিক করলেও কিছু হবে না, আর আপডেটে ক্লিক করলেও আপাতত কিছু হবে না। তো আগে ডিলিটেডটা যদি হ্যান্ডেল করি, কারণ ওটা হ্যান্ডেল করা সহজ। তো ডিলিট ডট পিএইচপিতে যাই। এখন কি রে পিএইচপি এরপর রিকোয়ার ওয়ান্স ঠিকঠাক রেকমেন্ড করে তারপর জায়গা অল্টেল না, তোমার রিকোয়ারমেন্ট আমি রিকোয়ার ওয়ান্স db.php। আচ্ছা, তারপর যদি এটা আমি গেটও লিখতে পারি, রিকোয়েস্টও লিখতে পারি, মানে যে HTTP মেথড ইউজ করতেছি। রিকোয়েস্ট লিখলে ওটা গেট পোস্ট দুইটার থেকেই রিড করে, তো এটা আসলে পেইন নাই। আমি যদিও গেট ইউজ করতেছি, কিন্তু লেখার জন্য লিখলাম যে রিকোয়েস্ট ইফ ইজ সেট, গেট রেকমেন্ড করতেছে করুক রিকোয়েস্ট আইডি। যদি আমি আইডির মধ্যে কোনো কিছু লিখে রাখি আসলেই, তাহলে আমাকে ওই আইডির যে এন্ট্রি ডিলিট করা লাগবে। তাহলে ডেল আইডি ইকুয়াল রিকোয়েস্ট আইডি এটা। তো এখন ডিলিটের যে কোয়েরি লিখতে হবে, ডিলিট কোয়েরি। তো ডিলিট ফ্রম স্টুডেন্ট where id equal del id। এটা রান করব, result equal mysqli query connection কোটেশন করতে হলো, ডিলিট কোয়েরি। ওকে, যদি সাকসেসফুল হয়ে থাকে তাহলে আমি আমার ইয়াতে ব্যাক যাব, কি বলে যেখানে আছে ওখানেই থাকবো, হেডার ভিউ পেজে view.php-তে। আমি যেখানে delete.php-তে গেলাম, delete.php-তে আসলে দেখার কিছু নাই, জাস্ট ডিলিট করে ও ভিউতেই থেকে যাবে। তাহলে ইফ রেজাল্ট, যদি
সাকসেসফুল হয় তাহলে হেডার লোকেশন এটা দিলে আমি কই আছি দেখাবে আর কি। তো আমি লোকেশন থাকবো view.php-তেই। এলস কোনো এসব একো করলাম, একো এটা দেখি কি রেকমেন্ড করে, এত যে চাইতেছে ফেইল টু ডিলিট স্টুডেন্ট। আচ্ছা করুক, আচ্ছা এটা হচ্ছে পুরোটা হচ্ছে যদি আমাকে অ্যাকচুয়াল কোনো একটা আইডি দেওয়া থাকে, আর যদি আইডি দেওয়া না থাকে তাহলে তো বাদ। এলস হেডার লোকেশন view.php-তেই থেকে যাবে, দেখানোর কিছু নাই। আর আমাকে MySQLi ক্লোজ কানেকশন দিয়ে কানেকশন ক্লোজ করলাম, এইটুকুই। এটা দিয়ে ডিলিট কাজ করার কথা, জাস্ট বেশি কিছু না। আমি আমার ওই গেট রিকোয়েস্ট থেকে আইডিটা একটা ভেরিয়েবলে স্টোর করে ডিলিট করে দেখলাম, যেখানে ডিলিট ফ্রম স্টুডেন্টস ওয়ার আইডি ইকুয়াল এই আইডি। রেজাল্ট কোয়েরি রান করলাম, MySQLi কোয়েরি দিয়ে কানেকশন স্ট্রিং আর ডিলিট কোয়েরি। এখন যদি ডিলিট হয়ে থাকে তাহলে লোকেশন view.php দিয়ে থাকো, নাহলে একটা মেসেজ দেখাও, কনসোলে দেখাবে। তো এটা আমি নর্মালি ওয়েবসাইটে দেখবো না, জাস্ট কনসোলে শো করবে। আর এলস হেডার জাস্ট ভিউতে থেকে যাও, যদি অ্যাকচুয়ালি আইডি এক্সিস্ট না করে তাহলে কিছু করার নেই। তো একটা ডেমো কেমিসে লিখি, তাহমিদ 2207 109 BME স্টুডেন্ট, লাস্ট স্টুডেন্ট তাহমিদ, স্টুডেন্ট এড সাকসেসফুলি। ওকে, ভিউ স্টুডেন্ট তাহমিদ অ্যাড হইল BMEর পোলা। ডিলিটে যদি ক্লিক করি, ওকে যদি দিই, ডিলিট হয়ে গেছে। তাকাই রাখি আপাতত, তো কাজ করতেছে। ওকে, এখন ডিলিট যেহেতু কাজ করে, তারপর যাব আমি এডিটে, কারণ আপডেটের কাজ। এখন এডিটের জিনিসটা একটু বড় কোন হিসেবে, কারণ প্রথমত আমাকে আগে যে index.php-তে যে ফর্মটা ছিল ওই ফর্মটা আগে প্রিফিল করা লাগবে। জাস্ট ওই আইডির যেসব এন্ট্রিগুলো আছে প্রিফিল করে, তারপর আমি নিজের ইচ্ছা মতো এডিট করে সাবমিট বাটনে যখন ক্লিক করব, ওই সময় করবে কি বলে আপডেট করে এটা রান করবে। তাহলে আমার একটু সেম কোড আবার লেখা লাগবে। যদি শুরু করি PHP require once db.php if not is set alt l দিয়ে এটা আপাতত দিয়ে দিলাম। ভিউতেই থেকে যাও, কোনো কিছু করার দরকার নাই। অপশনালি এখানে একটা এক্সিট লেখা যায়, না লিখলেও সমস্যা হয় না মোস্ট অফ দ্য কেসেস, বা সেফটি আর কি। তো এখন কাকে এডিট করতেছি, এডিট আইডি ইকুয়াল আমার রিকোয়েস্ট আইডি। ওকে, আমি এডিট করব। তো এডিট করার আগে ওর ইনফরমেশন আমার সব লাগবে। তো একটা কোয়েরি সিলেক্ট কোয়েরি ইকুয়াল সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস ওয়ার আইডি ইকুয়াল এডিট আইডি। দিতে বলে গেছে, যাই হোক। তো রেজাল্ট স্টোর করবে MySQLi কানেকশন, কোয়েরি কানেকশন আর
কোয়েরি। আচ্ছা, এখন ওই রেজাল্টের যে এন্ট্রিটা ওইটা একটা রো এর মধ্যে যদি আনি, তো ওইটা কমন তো আমরা জানি, একটা স্পেসিফিক রো, তাইলে মাই স্কোয়ালাই ফেচ এসক, ওখানে আমি জাস্ট রেজাল্টটা পাস করাবো, একটা সিঙ্গেল রোই তো দিবে। তো রো যদি এক্সিস্ট না করে, মানে ওই আইডিতে কিছু কিছু না থাকে, যদি ধরো আমি ডিরেক্ট লিঙ্কের মধ্যে মডিফাই করে দিছি গেট রিকোয়েস্ট যেহেতু, তো তাইলেও বাদ, যে ইফ রো ডাজেন্ট এক্সিস্ট, একটা কিছু দেখালি, ওমা কই গেলাম গা, হায় হায়, কি কম্প্রেস করছো, বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, ওকে এখন তাহলে যদি এক্সিস্ট না করে তাহলে অল্ট এল, স্টুডেন্ট নট ফাউন্ড, এক্সিট, ব্র্যাকেট অপশনাল, ব্র্যাকেট দেওয়ার দরকার নাই আমার। যাই হোক, তো এখন তাইলে আমার রো এর মধ্যে স্টুডেন্টের ডাটাগুলো আছে, এখন আমাকে টেবিলটা সেম টেবিল আবার বানায় পপুলেট করা লাগবে। এখন এই জিনিসটা অনেক বয়লার প্লেট কোড, আগে ডক টাইপ দিয়ে শুরু করি। এখন দেখি এআই কি রেকমেন্ড করে, কারণ সেম জিনিস আবার লিখতে ইচ্ছা করতেছে না। ওকে, এডিট স্টুডেন্ট ফর্ম আপডেট ডট পিএইচপি মোটামুটি রেকমেন্ড করতেছে, অনেক উল্টাপাল্টা দিছে, এখন চলো ঠিক করি বসে বসে। এডিট স্টুডেন্ট হেডার দিল, অ্যাকশন আপডেট ডট পিএইচপি, ঠিক আছে, মেথড পোস্ট রিকোয়েস্ট, ওকে সমস্যা নাই। এরপর ইনপুট টাইপ হিডেন আইডি, ইনপুট টাইপ হিডেনের ব্যাপারটা একটু পরে আসতেছি কই থেকে হইলো। তো লেভেল ফর নেম, ওটা জাস্ট অপশনাল, যাতে করে ইয়াতে ক্লিক করলে, লেভেলে ক্লিক করলে যাতে আমার ওই বক্স হাইলাইট করে। তো টেক্সট নেম, নেম এজ কই থেকে আইলো, মানে ওগুলো কই থেকে কী লিখছে, রোল, রোল, রোল আইডি টাইডি দিয়ে কত কিছু ভরা দিছে, এত কিছু দেওয়ার দরকার আছে কোনো, আইডি লাগবে না, এআই ইউজ করলে এইসবই। তো এখানে যেহেতু আমি আগে থেকে ভ্যালু দিয়ে রাখতেছি, তো ভ্যালুর মধ্যে ভ্যালু ডিরেক্টলি এডিট আইডি, আমি যে আইডি জেনারেট করতেছি তার আইডি হিডেনের মধ্যে থাকবে, দেখা যাবে না, আমি দেখবো না। তো ফর থাকুক আপাতত, একো রোলের নেম, রোলের রোলের রোল, রোল, তারপর এটা হইলো আমার ডেপ্ট, ডেপ্ট, ডেপ্ট আইডি দিব না, ডেপ্ট, সাবমিট বাটন, সাবমিট বাটনের ভ্যালু দিছে সেভ, আমি এটার ভ্যালু দিই আপডেট, টাইপ সাবমিট, কিন্তু কোনো নাম দেয় নাই, নাম দেওয়া লাগবে, নামও আপডেট দিই। ওকে, তো এটা দিয়ে কি হইলো, আমি এখন আমার ওই এডি স্টুডেন্ট সবগুলা অটোমেটিক এন্ট্রিগুলো ফুল হবে আমার ফর্মের, ফুল হওয়ার পরে এখন আমি আপডেট বাটনে ক্লিক করতে পারবো, আপডেট স্টুডেন্ট, আর আমি একটা ক্যান্সেল বাটন রাখা যায় ফর্মের শেষে, যে যদি আমি চেঞ্জ করতে না চাই তো বিআর href view dot php cancel type। আচ্ছা,
ওকে। ও আরেকটা জিনিস যেটা আগে বলিনি, এখানে অ্যাকশন কিন্তু আপডেট ডট পিএইচপি, আমি কিন্তু আছি এডিট ডট পিএইচপিতে, মানে অ্যাকচুয়াল আপডেটের বিষয়টা আপডেট ডট পিএইচপি হ্যান্ডেল করবে। মানে আমি যে পোস্ট মেথডটা দিছি ওইটা হ্যান্ডেল করবে আপডেট ডট পিএইচপি, এটা আমি বলে দিছি আর কি। তো আমি আসি এডিট ডট কী বলে এডিট ডট পিএইচপিতে। আর এখানে সব কাজ শেষ হয়ে গেলে লাস্টে মাইস্কুয়েল ক্লোজ কানেকশন, ওকে। এখন চলো আপডেট ডট পিএইচপিতে যাই। অ্যাগেন আমার আগে রিকোয়ার ওয়ান্স db.php if is set পোস্ট সিগন্যাল পাঠাচ্ছি, রিকোয়েস্ট দিলে এখানে কাজ করবে। আসলে নাম দিয়েছিলাম কি আপডেট, যদি আমি আপডেট বাটনে ক্লিক করে থাকি তাহলে এখন আমাকে রেকমেন্ড করতেছে, ঠিকঠাক রেকমেন্ড কি করতেছে, হ্যাঁ করতেছে। এখন আপডেটের সময় আমি ওই হিডেন ফিল্ড দিয়ে আইডি দিছিলাম এখানে, মানে এডিট ডট পিএইচপিতে, এই যে ইনপুট টাইপ হিডেন দিয়ে যেখানে ভ্যালু সেট করে দিছি আইডি, এটা দেওয়াতে আমার এই পোস্ট মেথডের মধ্যে একটা কি ভ্যালু পেয়ার হিসেবে আইডিও গেছে, যে আইডি দিয়ে যেটা হচ্ছে আমার প্রাইমারি কি, ওই আইডি দিয়েই তো আমি অ্যাক্সেস করতেছি, এটা ইউনিক, এটা চেঞ্জ করতে পারবো না অটোমেটিক, এগুলো বাকিগুলো চেঞ্জ করতে পারবো। তো এটা যেহেতু ইউনিক, চেঞ্জ করতে পারবো না, ক্রিয়েটেড অ্যাড ভ্যালু তো বারবার চেঞ্জ হবেই, তো এই জন্য এটার মাধ্যমে আমি আপডেট পেজের মধ্যে অ্যাক্সেস করব, এই জন্য এটাকে হিডেন ফিল্ড হিসেবে পাস করে দেওয়া হয়েছে, আইডিটা হিডেন ফিল্ড হিসেবে গেছে আর কি, হিডেন টেক্সট ফিল্ড হিসেবে। আর এইগুলোতে আমি নিজে ইচ্ছে মতো মডিফাই করছি, এই তিনটা মডিফাই হয়ে যেতে পারে, নাও হইতে পারে, কিন্তু এই আইডি ফিক্স থাকবে। তো এগুলোই তো সব নিলাম, সমস্যা নাই। এখন আমাকে আপডেট কোয়েরিটা লেখা লাগবে, তো $sign আপডেট কোয়েরি, সব কি ঠিকঠাক লিখছে। আপডেট স্টুডেন্ট সেট নেম ইকুয়াল নেম, রোল ইকুয়াল রোল, ডেপ্ট ইকুয়াল ডেপ্ট, ওয়ার আইডি ইকুয়াল আইডি, ওকে, সব তো ঠিকই লাগতেছে। পরে বুঝতে পারবো ঠিক আছে কিনা। রেজাল্টের মধ্যে মাইস্কুয়েল কোয়েরি ধরো মাইস্কুয়েল কোয়েরি, এটা হচ্ছে আমার কানেকশন স্ট্রিংটা পাস করাতে হবে, কানেকশন কমা আপডেট কোয়েরি। যদি এখন রেজাল্ট সাকসেসফুল হয় তাহলে আমি view.php-তে ব্যাক যাবো, আর না হলে কোনো কনসোলে কিছু একটা প্রিন্ট করাবো। তো এই জায়গায় জিনিসটা আই গেস ও নিজেই জানে কি করতে হবে। ব্যাক আর করাই দিই আমি। হেডার অলটেল লোকেশন ইন্ডেক্সে ব্যাক করতেছে, আমি যাব ভিউতে, view.php, যাতে অ্যাকচুয়ালি দেখতে পারি যে ভ্যালু চেঞ্জ হয়েছে। এই তো। আর যদি এই আপডেট এর মধ্যে ক্লিক করা না হয়, আমি তাও আপডেটে অ্যাক্সেস করার ট্রাই করতেছি, তাহলে আমাকে ডিরেক্টলি ভিউতেই পাঠিয়ে দিবে। এই জিনিসটাই কপি পেস্ট করে শেষ। আর লাস্টে ক্লোজ কানেকশন করতে ভুলবা না। এই তো, এখন আপডেট কাজ করার কথা। গিয়ে যদি দেখি একটা স্টুডেন্ট অ্যাড করি আগে, কিং সলোমন 2207011, और ডিপার্টমেন্ট দিলাম আর্টস। এখন কিং সলোমন পরে এসে আমার কাছে কমপ্লেন করতেছে যে ওর ডিপার্টমেন্ট আর্টস দেওয়া কেন, ওর ডিপার্টমেন্ট তো হবে সিএসসি। আপডেটে যাই, আগে থেকে ফিল হয়েছে এডিট স্টুডেন্ট, এই যে উপরে দেখাচ্ছে, উপরে দেখাবে এডিট ডট পিএইচপি কোয়েশ্চেন মার্ক আইডি 3 নাম্বার আইডি, যেহেতু 2 নাম্বার আইডি ছিল কার, তাহমিদের, কিন্তু তাহমিদ তো আমি ডিলিট করে দিচ্ছি, তো ওই আইডি বাদ, এখন 3 নাম্বার।
তো রোল আর্টস, এখন যদি আমি এটা যদি দেখাই, আমি আইডি যদি 1 দিই তাহলে এখানে অটো ফিল হয়ে যাবে আমার রাফসানেরগুলা। এই যে রাফসান 6 সিএসি, এখানে আমি যদি 2 দেই তাহলে ভিউতে ব্যাক যাবে, আর দেখালাম না। 3 দিলে আসলো। এখন আমি ওর ডিপার্টমেন্টটা চেঞ্জ করে, আচ্ছা ওই সিএসি চাইছে, ওটা বিএমই দিলাম। আপডেট, এই যে আপডেট হয়ে গেছে, কিং সলোমন 11 বিএমই। আর টাইম, এখন টাইম আমাকে আগেরটাই দেখাবে, কারণ আমি ক্রিয়েটেড ডেটার ভ্যালুকে চেঞ্জ করতেছি না। টাইম যখন ক্রিয়েট করা হয়েছিল ওই টাইমেরটাই দেখাবে। ওকে, যেমনি চাইছি অমনি কাজ করে। তো আমার ক্রাউড অপারেশন সবগুলো মোটামুটি হয়ে গেল। ও আর তার সাথে যদি দেখাই ক্যান্সেল, ক্যান্সেল দিলে ব্যাক করবে, ওগুলো তো কমন। আর রেজিস্টারে যদি আবার কিং সলোমন দেখাবে লাস্ট ওয়ান, ওগুলো তো কমন। আর লাস্টলি আছে লগ ইনের বিষয়টা, লগ ইন সাইন আপের বিষয়টা যদি একটু দেখাই। সাইন আপ না, জাস্ট লগ ইনটাই আমি একটা হার্ড কোড করে দিয়েছি একটা ইউজার। তো এখন ওই ইউজার হিসেবে লগ ইন করার জন্য তো একটা লগ ইন পেজে রাখি, লগ ইন .php। তো পিএইচপি আবারও রিকোয়ার ওয়ান্স, এখন এখানে আমরা সেশন ম্যানেজমেন্টে আসব। সেশনের ক্ষেত্রেও সবার ফার্স্টে থাকা লাগবে। তো ওটার জন্য সেশন স্টার্ট নামের একটা ইউজ করা লাগে, যে এখন থেকে সেশন শুরু হয়েছে। সেশনটা তো কতক্ষণ অ্যাক্টিভ থাকবে, যতক্ষণ আমার ব্রাউজার ওপেন আছে, ব্রাউজার ক্লোজ করলে ক্লোজ হবে, রিস্টার্ট হবে, এই তো। ওকে, এখন আমি সেশনের মধ্যে ডাটা রাখবো। আর যদি আগে থেকে আমার সেশনে কেউ থাকে, যদি দেখি ইফ নট ইজ সেট, যদি আমার সেশনে আগে থেকে কিছু না থাকে, কিছু থাকে আই মিন সরি, যে সেশন ION, এটার নাম কি দিব, নাম দিই যে ধরো লগড ইন ইউজার, লগড ইন নাম দিই। তো যদি আমার নট না ইজ সেট আর কি, যদি আগে থেকে সেট করা থাকে লগড ইন, আগের থেকে লগ ইন থাকি আমি, তো এইটা একটা চেকই এনাফ। কিন্তু অনেক সময় মানে একটু সেফ থাকতে দুইটা চেক করে, যে এটা যেহেতু আমার এই লগড ইনটা একটা জাস্ট বুলিয়ান, বুলিয়ান হিসেবে পরে ডিফাইন করবো আর কি, এখন আর লিখি নাই কোড। কিরে কি হইল, যাই হোক। এখন তাহলে আমি এন্ড সেশন লগ ইন, এখন যদি ওর ভ্যালু ট্রু হয়, তিনটা ইকুয়াল দেওয়া লাগে পিএইচপিতে, ট্রু হয় যদি ওর আগে থেকে লগ ইন করা হয়ে থাকে, তাহলে আমি তো আর এখানে থাকবো না, আমি ডিরেক্টলি welcome.phpতে চলে যাব, যেখানে ওকে দেখাবে লোকেশন। লোকেশনের বড় ছোট হাত ম্যাটার করতেছে না, এটাকে স্ট্রিং খালি welcome.php এক্সিট। তো এখন যদি আমি এখান থেকে সামনে যাই, তার মানে আমি লগ ইন করি নাই, তো লগ ইন করি নাই বলেই সামনে আসতেছে। তো রিকোয়ার ওয়ান্স ডাটাবেস পাইলাম, সমস্যা নাই। কোনো এরর মেসেজ যদি থাকে তাহলে এটার জন্য একটা এরর মেসেজের জন্য আলাদা রাখি, এরর ইকুয়াল, আপাতত খালি। তো এখন শুরু। তো আমি আগে আমাকে ফর্মটা বানাতে হবে, আমি এখন আচ্ছা ফর্মের কাজে পরে আসি, মানে ফর্মটা একটু পর বানাবো, আগে আমি পিএইচপি কোডটাই লিখে দিই, যে যদি ইজ সেট, আবারও একটা পোস্ট সিগন্যাল যাবে, মানে ডিরেক্টলি ওই আগের যেমনি কাজ করছি সেম কাজই। পোস্ট, এটা সাবমিট বাটন, সাবমিট নাম দিব এটারও আগের মতো, সাবমিট। ধরো ভুল করছি এখানে, ওকে। তো ইউজার নেম আর পাসওয়ার্ড, ইউজার নেম হবে আমার পোস্টের মধ্যে নাম, আমি আমার ফর্ম বানানোর সময় নামগুলো সেম রাখা লাগবে, এটা খেয়াল রাখতে হবে। করতেছি কি, ইউজার নেম
পাসওয়ার্ড ওকে ইউজার নেম পাসওয়ার্ড হইল তো এখন কোয়েরি লেখা লাগবে তো কোয়েরিটা হবে আমার ওই ইউজার নেম আর ওই পাসওয়ার্ডওয়ালা কেউ আছে কি না তাহলে সিলেক্ট অল ফ্রম ইউজার্স এবার ইউজার টেবিলে আসি ওয়ার ইউজার নেম ইকুয়াল ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড আর কোয়েরি রান করলাম তো এখন কাউন্ট করব যে কাউন্ট কি দিয়ে করে মাইস্কুয়েলাই নাম রোজ মাইস্কুয়েলাই নাম রোজ এখন যদি কাউন্ট 0 এর থেকে বড় হয় তাহলে আসে ম্যাচ করতেছে ইফ একটাই তো ম্যাচ করবে বাট তাও এমনি গ্রেটার দেন 0 দেওয়া যায় সমস্যা নাই যদি কাউন্ট এক্সিস্ট করে তাহলে ইউজারটা এক্সিস্ট করে ইউজারের ডাটা পাওয়ার জন্য ইউজার ইকুয়াল মাইস্কুয়েলাই ফেচ এসক আরে ভাই কি সি লিখতেছি কেন যাই হোক ফেচ এসক রেজাল্ট এটা হচ্ছে ইউজার এখন আমি ইউজারের ইনফরমেশনগুলো স্টোর করে রাখবো যাতে করে আমি দেখাইতে পারি সেশনের মধ্যে স্টোর করব তাহলে ওই ইউজারের জন্য কি কি আমার সেশন ভেরিয়েবল আছে সেশন আগে লগড ইন স্ট্যাটাস লগড ইন এটা ট্রু দিব তারপর ইউজার নেম স্টোর করি ইউজারের ইউজার নেম ডিরেক্টলি উপরের ইউজার নেমও ইউজ করা যাবে আসলে কারণ আমি নাম ম্যাচ করছে বলে এখানে ঢুকছি ইউজারের ভিতরে গিয়ে অ্যাক্সেস করা লাগবে এরকমও না আর ইউজারের আইডিটাও দেখাই কি দেখাচ্ছে আর এআই ফালতু দিচ্ছে সেশন আইডি ইউজার আমি কি নাম দিছিলাম কি ইউজার আইডি দিছিলাম নাকি শুধু আইডি দিছিলাম শুধু আইডি দিছিলাম ওকে আই থিঙ্ক ঠিক আছে আর লাস্ট আমি বলছিলাম সেশনটা এমনি রাখবো যে ঢুকলে দেখাবে যে কয়বার ঢুকছি ওয়েব পেজে তো একটা কাউন্টার দেখাবে তো কাউন্টটা ইনিশিয়ালাইজ করবো যেহেতু প্রথমবার লগ ইন করতেছে ভিজিট কাউন্ট ইনিশিয়ালি 0 থাকবে আমি এখনও ওয়েলকামে যাই নাই তো ওয়েলকামে গেলে সাথে সাথে মানে ভিজিট কাউন্ট 1 করে দিবে আর কি তখন থেকে বানানো শুরু করবে তো তখন দেখাবে যে 1 ওটা যখন যাব তখন দেখাচ্ছি আর এরপর ওয়েলকামে যাবে হেডার ওয়েলকাম ডট পিএইচপি এক্সিট আর যদি না হয় তাহলে ইনভ্যালিড দেখাবে এলস ইনভ্যালিড ইউজার নেম আর পাসওয়ার্ড এখন আমি এখানে মাইস্কুয়েলাই কানেকশন ক্লোজ করে দিতে পারি কিন্তু কাজ এখনো শেষ হয় নাই আমি ফর্ম হ্যান্ডেল করছি কিন্তু ফর্মটা এখন আর বানাই নাই তো ফর্ম বানাইতে কি আমাকে একটু এআই হেল্প করবে দেখি ডক কে হেল্প করবে না করতেছে না ডক টাইপ HTML আল্লাহ এগুলো লিখতে হবে আচ্ছা দিছে ফাইনালি HTML লগইন এখন যেহেতু সব আগে থেকে জানে লগইন একটা ফর্মের মেথড হচ্ছে পোস্ট এখানে আর আমাকে আলাদা করে আসলে অ্যাকশন দেখাতে হবে না মানে না দিলে ওই বাই ডিফল্ট এটাই ভাবে কিন্তু অ্যাকশন যদি দিই অ্যাকশন এই লগইন পেজেই থাকবে লগইন ডট পিএইচপি তো ইউজার নেম লেভেল হিসেবে নিয়ে ইউজার নেম নিবে তারপর পাসওয়ার্ড নিবে আইডি দিছে ম্যাটার করতেছে না আইডি আসলে লাগবে না দিছে যখন স্টাইল করতে গেলে কামে দিত কিন্তু করতেছি না আমার জাভাস্ক্রিপ্টও নাই
তো নেম, ইউজার নেম, বাটনের নামও সাবমিট বাটন, কারণ এখানে সাবমিট দিছি। এখানে যে নামগুলো দিছি নাম সেম রাখা লাগবে, ইউজার নেম পাসওয়ার্ড নাম সেম আছে, ইউজার নেম পাসওয়ার্ড সাবমিট, লগ ইন বাটন রিকোয়ার্ড, বাকি সব ঠিক আছে। আর যদি এরর মেসেজের মানে যদি এরর নট এমপি হয়, এররটাকে কি কোনো কিছু দেওয়া হয়নি, আচ্ছা এখানে দিছিলাম এরর ইনভ্যালিড ইউজার নেম আর পাসওয়ার্ড, তো এররটা এখানে শো করবে আর কি, যে যদি আমার ইনভ্যালিড হয়ে থাকে তাহলে এররটা দেখাবে, আর সাকসেসফুল হলে আর তো দেখাবে না, ডিরেক্টলি ওয়েলকাম পেজে চলে যাবে। তো কাজ এগুলাই। এখন যদি ওয়েলকাম পেজটা ক্রিয়েট করি তাহলে অ্যাকচুয়ালি শো করতে পারবো। ওয়েলকাম ডট পিএইচপি, এখানে বেশি কিছু নাই, পিএইচপি। তো আবারও এখানে যেহেতু আমি সেশন ইউজ করব, তো সেশন স্টার্ট দেওয়া লাগবে সবার শুরুতে, কোনো কথা নাই, সেশন স্টার্ট। তো এখানে তো আমরা জানি যে সেশনের ভ্যালুগুলো সেট আছে বলেই হয়েছে, কিন্তু উপর থেকে যদি ডিরেক্টলি আমি অ্যাক্সেস করার ট্রাই করি তাহলে তো আমাকে অ্যাক্সেস দেওয়া উচিত না। তো এটার জন্য যদি আমি ডিরেক্টলি ওয়েলকামে যাওয়ার ট্রাই করি যেখানে আমার সেশনে কোনো কিছু সেট করা হয় নাই, তাহলে আমাকে আবারও লগ ইন ডট পিএইচপিতে পাঠিয়ে দেবে। ওকে, সেফটি হইল। এখন যদি আমি সেট হয়ে থাকে, এখন আমাকে ভিজিট কাউন্টারটা হ্যান্ডেল করা লাগবে, যে ভিজিট কাউন্টার যদি সেট করে থাকছি 0 সেট করছিলাম তাহলে এখন একবারে দিব 1 হবে। আর যদি সেট নাই করে আসি, মানে সেট না করার তো কোনো প্রশ্নই ওঠে না, সেট তো করছি, যে ইফ ইজ সেট রেকমেন্ড করতেছে, এটাই আসলে যে ভিজিট কাউন্ট যদি আমি সেট করে থাকি 0 সেট করছিলাম, 1 বাড়বে 1 হবে। আর যদি কোনো কারণে সেট না হয়ে থাকে আগে, মানে সেশন ক্রিয়েট হয়েছে কিন্তু ভিজিট কাউন্ট সেট হয় না, এমন কোনো কেস হওয়ার তো উচিত না, কিন্তু যদি এমন হয় তাহলে তো 1 সেট করো, এরপর থেকে 1 2 3 বাড়তে থাকবে, সমস্যা নেই। তো এগুলো হইলো, তার সাথে ইউজার নেম ইউজার নেমের আর ইনফরমেশনটা আমার লাগবে, যে ইউজার নেম ওটাও আমি আমার সেশন থেকে পেয়ে যাব, সেশন ইউজার নেম আর ভিজিট কাউন্ট, সেশন ভিজিট কাউন্ট, এগুলো হলো আমার আগে থেকে সেশন থেকে যে ইনফরমেশনগুলো পাবো। এখন আমি যদি HTML এ যাই তাহলে বেশি কিছু করার নাই, HTML এ শুধুমাত্র একটা ওয়েলকাম হ্যাশট্যাগে দেখাবে যে আমার ওয়েলকাম, আমার নাম, ইউ হ্যাভ ভিজিটেড দিস পেজ এট আ টাইমস, ওকে। আর লাস্টে চাইলে এখন আমি যদি রিফ্রেশ করি পেজটা, তাহলে রিফ্রেশ করা মানে তো আমি সেম পেজে আবার আসতেছি, তাহলে ভিজিট কাউন্ট বাড়াবে। তো ওইটা যদি একটু সিমুলেট করে দেখাইতে চাই, ধরো একটা পি ট্যাগ দিই, রিফ্রেশ টু সি ইউর ভিজিট কাউন্ট ইনক্রিজ। এখন আমি একটা এ ট্যাগ দিই, লগ আউটে যাচ্ছে কেন, ইয়াতেই থাকবে, ওয়েলকামেই থাকবে, ক্লিক মি, এমন কিছু একটা, ওকে। তাহলে এখানে যদি আমি ক্লিক করি তাহলে ও বারবার এখানে ব্যাক করবে আর আমাকে শো করবে। তার সাথে আমি ধরো এখান থেকে স্টুডেন্ট ভিউ করতে চাই, ওই সবে যদি একটু পাঠিয়ে দেওয়া ট্রাই করি, তাহলে একটা বিআর দিই, 2টা বিআর দিই, তো আরেকটা ট্যাগ href লগ আউট, আর তার সাথে ভিউতে যাই, view.php view students, ওকে। সব ঠিকঠাকই লাগতেছে মোটামুটি, লগ আউট ছাড়া অন্য কোনো কিছুর কাজ মনে হয় না বাকি আছে। তো এখন যদি আমি লগ ইনে যাই, আগের থেকে কোনো কিছু প্রিফিল হয়ে আছে, যাই হোক, কি আমার গুগল প্রিফিল করছে, সমস্যা নেই। আচ্ছা, তো এটা ছিল আমার অ্যাডমিন, আল্লাহ আরে গুগল, তো এটা ছিল আমার অ্যাডমিন, আর অ্যাডমিন 1 2 3 1 2 3 3 দিলাম, ইনভ্যালিড ইউজার নেম আর পাসওয়ার্ড 1 2 3 হবে।
অটো ফিল হচ্ছে কেন ভাই রে ভাই, মেজাজ খারাপ করতেছে। অ্যাডমিন আর অ্যাডমিন 1 2 3, ওকে লগ ইন। এই যে পাসওয়ার্ড চেঞ্জ করো, নেভার মানা খাও। ওয়েলকাম অ্যাডমিন, ইউ হ্যাভ ভিজিটেড দিস পেজ ওয়ান টাইম। আমি যদি ক্লিক করি 2 3 4 5 6 7, ওকে রিফ্রেশ টু সি। ওকে এখন আমি ভিউ স্টুডেন্টে গেলে ভিউতে যাবে, রেজিস্টারে গিয়ে আমি যদি আবার লগ ইনে যাই, সেশনে স্টোর করা ছিল, আমাকে আর লগ ইন পেজটা দেখায়নি, ডিরেক্টলি অ্যাডমিনে গেছে গা। তো এখন বাকি আছে কি হ্যান্ডেল করা, শুধুমাত্র লগ আউট। তো লগ আউটের ক্ষেত্রে লগ আউটের কাজ বেশি কিছু নাই, সেশন ডিস্ট্রয় করা লাগবে সহজ কথায় খালি। তো যদি লগ আউটে যাই, লগ আউট ডট পিএইচপি, এটার নামেই ভুল করছি কেন জানি, রিনেম সেমিকলন দেওয়া রাখছি, ডট পিএইচপি। ওকে তো এখন লগ আউটের মধ্যে বেশি কিছু না, শুধু পিএইচপি, তারপর আমি ক্লোজ করি। এখন আগে সেশন স্টার্ট করা লাগবে, কারণ আমি সেশন ডিস্ট্রয় করব। সেশন স্টার্ট। এখন সেশন ডিস্ট্রয় করার জন্য দুইটা ধাপ আছে। প্রথমত সেশনের সব ভেরিয়েবল আমাকে ক্লিয়ার করা লাগবে। তো সেশনের ভেরিয়েবলগুলোকে ক্লিয়ার করার জন্য সেশনটা তো একটা অ্যারে, তো এই অ্যারেটাকে আমি একটা এমটি অ্যারে অ্যাসাইন করে দেব। তাহলে সেশনে যা যা ছিল সব ক্লিয়ার হয়ে যাবে। আর এরপর অ্যাকচুয়াল সেশনটাকে ক্লিয়ার করে দেওয়ার জন্য সেশন ডিস্ট্রয় সেশন ডিস্ট্রয় দিয়ে ক্লিয়ার। আর তাহলে সেশন যদি ডিস্ট্রয় হয়ে গেছে, এখন আমাকে ডিরেক্টলি লগ ইন পেজে আবার নিয়ে যাবে, যাতে করে আবার লগ ইন করো তুমি। হেডার লগ ইন ডট পিএইচপি এক্সিট, এইটুকুই, আর কিছু না। আমার লগ ইনের ক্রেডেন্সিয়াল স্টোর ছিল আমার সেশনটা জাস্ট ক্লিয়ার করে সেশন ডিস্ট্রয় করে দিলাম। এখন আমার ক্রেডেন্সিয়াল সব গেছে গা। তো এখন যদি আমি আবার টেস্ট করি, লগ আউটে যাই, লগ আউট করে ফেলছে, লগ ইনে গেছি গা। অটো ফিল হচ্ছে কেন জানি, যাই হোক অ্যানোয়িং। আবার দিই অ্যাডমিন, আবারও দিই অ্যাডমিন 1 2 3 1 2 3 কি লিখছি ঠিকঠাক? ওকে হয়েছে। এই যে এখন আমার আবারও রিসেট হয়ে গেছে, যেহেতু সেশন নতুন করে ক্রিয়েট হয়েছে। আবারও আমি ক্লিক অথবা রিফ্রেশ, এখান থেকে রিফ্রেশ করে করে কাউন্টার বাড়াতে পারবো। ওয়াও, কাউন্টার বাড়তেছে। এই তো, আর তো কিছু করার নেই। ভিউ স্টুডেন্টে বলে তো সব দেখাইছি। রেজিস্টার লগ ইনে গেলে এখন ডিরেক্টলি লগ ইন দেখাবে, লগ আউট গেলে লগ ইনে ব্যাক যাবে। এটাই তো, সবই তো কভার হইল, মাত্র এই কয়েকটা ফাইল। ডাটাবেস পিএইচপিটা এখানে জাস্ট আমার একটা হেল্পার হিসেবে কাজ করতেছে, বারবার যাতে কানেকশন, মাইএসকিউএল কানেক্ট, লোকাল হোস্ট রুট, খালি পাসওয়ার্ড, প্র্যাকটিস ডিবি লিখে কানেকশন চেক দিয়ে করা লাগে। এটা জাস্ট ওই রিপ্লেস করে দিবে ওই ব্লকটাকে, একবার জাস্ট ইনক্লুড করবে। তারপর আর সাথে ভেরিয়েবলটাও ডিক্লেয়ার হয়ে গেল, ভেরিয়েবল কানেকশনটাকে ইউজ করতে পারবো। বাকিগুলো তো তারপর স্টেপ বাই স্টেপ দেখাইলাম, কি সমস্যা হইতে পারে হালকা পাতলা। মোটামুটি সবই কাজ করছে, ঠিক আছে। তাহলে তো এইটুকুই। তো কোনো কিছু দেখানোর কি বাকি ছিল, মনে তো হয় না। এডিট আর আপডেট আলাদা আলাদা, এটা কেন জানি কী করছে জানি না। লগ আউট, ওয়েলকাম, এই তো। ওকে তাহলে একটু পর্যন্তই।